হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে আমি তোমার জন্য এমন 5টা মুভি নিয়েছি, পুরো অস্থির লেভেলের এই 5টা মুভি। আর এই 5টা মুভিতে তোমরা অ্যাকশন, কমেডি, সায়েন্স ফিকশন, টাইম ট্রাভেল, টাইম স্টপ, এই সব কিছু এই 5টা মুভিতে তোমরা পেয়ে যাবে। চলো তাই সময় নষ্ট না করে মুভির দিকে এগিয়ে। নাম্বার 1 মুভির নাম হচ্ছে টেস্ট। এই মুভিটা অল্প কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। আর এই কী বলবো, এই মুভিটা পুরো অস্থির লেভেলের একটা মুভি। আর এই মুভিতে শেষ হতে হতে যে তুমি সাসপেন্সগুলো দেখবে আর তোমার নিজের মাথা ঘুরে যাবে। আর এত কিছু আমি এই মুভিটা থেকে নিজেই আশা করিনি। চলো, মুভির মেইন কাহিনী হচ্ছে, এই মুভিতে সাধারণত 3টা ক্যারেক্টার থাকে। মেইন হচ্ছে 3টা ক্যারেক্টার। একজন হচ্ছে ক্রিকেটার, 2 হচ্ছে সায়েন্টিস্ট, 3 নম্বর হচ্ছে একজন মহিলা শিক্ষিকা। এই তিনজনের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, সমস্যা নিয়ে মুভিটা এগিয়ে যায়। যে হচ্ছে ক্রিকেটার, তার 2 বছর যাবৎ ফর্ম নেই। আর সায়েন্টিস্ট, সে ভবিষ্যৎ দেখার জন্য এমন একটা মেশিন তৈরি করে, যা মেশিনটা তার আসলে কি বলবো, মেশিন সে তার ঘর বাড়ি সব কিছু বিক্রি করে মেশিন তৈরি করে। কিন্তু সে সরকার থেকে তারপরে মেশিন চালানোর জন্য সে লাইসেন্স পায় না, প্লাস তার সরকার অনুমোদন দেয় না তাকে সামনের প্রজেক্ট এগিয়ে নেওয়ার জন্য। এই জন্য সে নিজে একটা প্যারায় ছিল। আর যে শিক্ষিকা, তার বয়স 35, সে মা হতে পারতেছে না, সেই জন্য সে তার জীবনে স্ট্রাগল। এর থেকে বেশি কিছু বলবো না। এর থেকে বেশি কিছু বললে তোমরা মুভি দেখে মজা পাবে না। আমি চাই না তোমরা মুভিটা মজা নষ্ট করে দিতে। আর কি বলবে, সত্যিকার অর্থে বললে এই মুভিটা ওই টাইপের মুভি, যেসব মুভি, কিছু কিছু মুভি আছে না, যে মুভিগুলো ধরো তুমি 10 মিনিট টাইমে সময় দিয়ে ওয়াচ দেখলে, আর দেখলে বাকি সময় তোমাকে মুভিতেই বসিয়ে রাখবে, বললে ভাই তুই আসছো দেখ, এখন আর কোনো কথা নাই, কোনো কথা বলবি না, খালি শুধু আমাকেই দেখ। এই টাইপের হচ্ছে এই মুভিটা। ওকে, চলো নাম্বার দুই বলবো কি, সানি দেওয়ালের অস্থির একটা মুভি, সানি দেওয়ালের মুভি জাট। এই মুভিটা আর কি, শুরুতে সানি দেওয়াল যেভাবে তার এই একটা অকারণ, কোনো কারণ ছাড়াই উদয় যেভাবে ভিলেনদের মারে, আসলে কি বলবো, এই কারণ ছাড়াই যে ভিলেনদের মারে, এই মারা পুরো তুমি ফুল এন্টারটেনমেন্ট হয়ে যাবে এই মায়ের ফিট দেখে। কি বল, পুরো অস্থির লেভেলের মুভি। আর কাহিনী হচ্ছে বেসিক, সানি দেওয়াল ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, হঠাৎ করে একটা নির্জন গ্রামে সানি দেওয়ালের ট্রেনটা থেমে যায়। আর তখন সে তার খাবারের জন্য একটা হোটেলে যায়, কিছু সে সেখানে পড়াটা তো পায় না, সে সেখানে খায় ইডলি খাওয়ার সময় সেই অবস্থায় কিছু ভিলেনরা এসে তার খাবার প্লেটটা ফেলে দেয়। এই ফেলে দেওয়া নিয়ে সে ভিলেনদের বলতে পারে সরি, সরি তো বলেই না, এবং সে কি কেলানি, ভিলেনদের কেলানি দেয়, এবং সরির বদলে সে তার বসের নাম বলে। এই বসকে সে যায় কেলায়, সানি দেওয়াল সেই বসের মারে, আবার বসে আরেকজনের নাম বলে, তারে মারে। কেউ সরি বলে না, এরকমের বলতে বলতে মেইন বসের কাছে যায়। আর এইভাবে যে গল্পটা আগায়, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে ইন্টারভাল তৈরি তুমি এই মুভিটা পুরাই বিন্দাসভাবে ওয়াচ করবা আর মজা পেয়ে যাবা। শেষের দিকে একটু তোমাকে হয়তো একটু তোমাকে হতাশ করবে, কারণ ফিনিশিংটা বেশি একটা ভালো হয় না। এর থেকে একটু ভালো হলে আমি মনে করি বেটার হতো ফিনিশিংটা। কিন্তু দেখে আসতে পারো, খুব মজা পেয়ে যাবে মুভিটা দেখলে। নাম্বার 3, ভাই রে ভাই, এই মুভিটাকে আমি কি বলবো, মুভি অফ দ্য উইক বা মুভি অফ দ্য মান্থ বা মুভি অফ দ্য মাস্ট ওয়াচ। পুরো অস্থির লেভেলের একটা মুভি। এই মুভিটা এসেছিল 2006 সালের, নাম হচ্ছে ক্লিক। এটা পুরো অস্থির লেভেলের একটা কমেডি মুভি। যারা কমেডি ভালোবাসো, আর কি বলবো, কমেডি আছে না কিছু, তুমি কমেডি লাভার হয়ে থাকো, তাহলে এই মুভিটা মাস্ট তোমার জন্য। এই মুভিতে তুমি মুভি দেখার সময় তুমি হাসতে হাসতে ঘোরাঘুরি খেয়ে যাবে, এমনও একটা কাহিনী ঘটে যায়। এমন পুরো কাহিনী পুরো অস্থির একটা। এই মুভির মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে মাইকেল, যে কিনা একজন আর্কিটেকচার, মানে বিল্ডিং যারা বানায় তাদেরকে আর্কিটেকচার বলে। এই তার লাইফটা এরকমের ভালো যাচ্ছিল না, আর্কিটেকচারগিরি করে তার লাইফটা ওরকমের একটা ভালো যাচ্ছিল না, হেজিবিজি যাচ্ছিল, পেইন, বসের অফিসে পেইন, নানানভাবে কাটছিল। হঠাৎ করে তার হাতে এসে পড়ে একটা রিমোট। ভাই, এই রিমোটটা কিন্তু সাধারণ রিমোট না, এই রিমোটটা হচ্ছে ম্যাজিক রিমোট, যেটা দিয়ে সে টাইম কন্ট্রোল করতে পারে। ধরো তুমি তোমার বসে তোমাকে অনেক গালি দিল, তারপর রিমোটটা পজ করে তোমার বসকে টাস করে কেলিয়ে দিয়ে অন করলে তোমার বস কিছু আলাপ করলেন, এইরকমের। সে ওই রিমোটটা পেয়ে যে করে ভাই, পুরো অস্থির লেভেল। ধরো টাইমের সামনে পিছে আগে বেড়ে তার মনের ইচ্ছা মতো সব কিছু করে। আর অস্থির লেভেলের আমার এই দিক থেকে অস্থির লাগলো যে ভাই, কি বলবো, সে এই মুভিটা শেষের দিকে যে ডিরেক্টরদের শেষের দিকে যেভাবে ফিনিশিং দিয়েছে, আমার কাছে পুরো অস্থির লাগছে। কারণ মুভিটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যে ফিনিশিংটা এসেছে পুরো অস্থির লেভেলের। আর তুমি তো কমেডি, ফুল কমেডি এখানে পেয়ে যাবে। অস্থির একটা মুভি। চলো, আর মন চাইলে দেখে আসতে পারো। ওকে, নাম্বার ফোর ভাই, এটা যদি থিয়েটারে রিলিজ হতো, নেটফ্লিক্সে রিলিজ না হয়ে যদি থিয়েটারে রিলিজ হতো, তাহলে বিশাল একটা ফ্লপ খেত। কিন্তু এই যে ফ্লপ, থিয়েটারের ফ্লপ মুভি তুমি নেটফ্লিক্সে দেখে কিন্তু পুরাই মজা পেয়ে যাবে।
পুরো একটা অস্থির একটা মুভি না, অতটাও আমি বলবো না যে পুরো অস্থির মুভি, কিন্তু দেখার মতো। তুমি তুমি যদি হলিউড মুভিগুলো ভালোবাসো, সায়েন্স ফিকশন মুভিগুলো ভালোবাসো, তাহলে এই মুভিটা তুমি দেখতে পারো। কারণ ভাই এই মুভির বেসিক কাহিনী হচ্ছে, এই মুভিটা হচ্ছে কি যে ভবিষ্যৎকে নিয়ে দেখায় আমাদের। যেমন ভবিষ্যতে, যে আমাদের ভবিষ্যতে দেখা যায় আমাদের মানুষ কোনো কাজ করে না, সকল কাজ রোবটরা করে, রোবটের আধিপত্য এসে গেছে পৃথিবীতে। যেসব মানুষ কাজ করে তারা ঘরে বসে কাজ করে। এই এক সময় দেয় রোবটরা হাল্লা বাজিয়ে দেয়, পৃথিবীতে রোবটরা আক্রমণ করে দেয়, এবং রোবট পরে মানুষ রোবটকে আর কি সরিয়ে দেয়, রোবটকে নিষিদ্ধ করে। এটা ছিল মুভির আর কি টুকটাক কাহিনী। মুভির হচ্ছে মেইন কাহিনী বলি, মুভিটার মেইন কাহিনী হচ্ছে, মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে কসমো। সে কিনে বিশ্বাস করে তার ভাই এখনো বেঁচে আছে। অনেকদিন আগে তার ভাই আর কি লাপাত্তা হয়ে গেছিল, মানে যেটা বলে হারিয়ে গেছিল, যে তার ভাই হারিয়ে গেছিল। সে এটা বিশ্বাস করে, সবাই বলছিল তার ভাই মারা গেছে, কিন্তু সে এটা বিশ্বাস করে যে তার ভাই এখনো বেঁচে আছে। সেই জন্য সে একটা রোবটকে নিয়ে সে তার ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এই খোঁজার সময় যে তার সাথে যত সাসপেন্স, থ্রিলার সব কিছু তুমি এই মুভি দেখতে পারবে। ভাই একটা জিনিস আমি তোমাকে বলি, এই মুভির যে ধরো সায়েন্স ফিকশন বা থ্রিলার বা বিএফএক্স যত আছে না ভাই, কি বলবো, পুরো অস্থির লেভেলের। আর মায়ের পিঠ থেকে শুরু করে সব কিছু অস্থির লেভেলের ভাই। আর কি এই মুভিতে ডিরেক্টর সকল জায়গায় প্রচুর টাকা ঢেলেছে, মানে টাকার কোনো কমতি রাখেনি। কিন্তু যে আমাদের যে রাইটার মহাশয় আছে না, ওই রাইটার মহাশয়ের কিছু ভুলে, ধরো রাইটার গল্পটা ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারেনি, বা পেঁচিয়ে গুছিয়ে লেগেছে, এই রকমের পেঁচিয়ে গুছিয়ে ফেলেছে, এরকমের আর কি। এই টাইপের জন্য ধরো মুভিটা তোমার কাছে, এই টাইপের কিছু মুভি আছে না যে ধরো একবার দেখলে আর দেখবে না, এরকমের। কিন্তু জাস্ট এই তুমি এমনি দেখার মতো মুভি দেখে আসতে পারো। ওকে, নাম্বার 5 বাই কি বলবো, এটা তো ছেলেদের মাস্ট ওয়াচ, মানে ছেলেদের তো পুরাই ভালো লেগে যাবে। আর কি কিছুটা মুভি আছে না যেগুলো আর কি মেয়েদের হয়তো পছন্দ হয় না, কিন্তু ছেলেদের মাস্ট ওয়াচ, অনেক পছন্দ এই টাইপের এটা মুভিটা। এই মুভিটার নাম হচ্ছে দ্য বস লেভেল 2 2021। মুভিটা তোমরা দেখে আসতে পারো, ভালোই, খুব ভালো। আর যেসব ছেলেরা সায়েন্স ফিকশন মুভি, হলিউডের মুভিগুলো পছন্দ করে, তাদের জন্য তো অবশ্যই দেখা রইলো। এই মুভির যে মেইন ক্যারেক্টার নাম হচ্ছে রয়, যে কিনা একজন স্পেশাল ফোর্সে ছিল, স্পেশাল বাহিনী থেকে রিটায়ার্ড এসেছে। এবং সে যখন ঘুম থেকে উঠে ভাই, আর ধরো একদিন সকালে সে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার সাথে তার সাথে এমন না কাহিনী হবে, একদিন তাকে সে প্রতিদিন কারো না কারো মেরে ফেলে আসবে, আবার ঘুমাবে, আবার ঘুম থেকে এটা আবার একজনকে মারবে। এবং কিছুদিন এভাবে ঘটে যাওয়ার পর সে বুঝতে পারে সে একটা টাইমের ভিতরে আটকা পড়ে গেছে, যে তারা কেউ মারবে। কিন্তু ভাই সে যখন ঘুম থেকে ওঠে তখনই তার উপরে আক্রমণ হয়, এবং এই আক্রমণগুলো সে যেভাবে প্রতিহত করে, ধরো সে জানে আগে থেকে যে কোথা থেকে একটা বুলেট আসবে, কোথা থেকে একটা ছুরি আসবে, সব কিছু মনে হয় সে জানে। আর এরকমের এই মুভিটা, এর থেকে আমি ভাই তোমাদের বেশি কিছু বলবো না, বললে কি হবে। মুভি তো ভাই এটা সেরা, কি বলবে, তাহলে তোমাদের দেখার মানসিকতা খারাপ হয়ে যাবে। সেই জন্য এর থেকে বেশি কিছু বলবো না, মুভিটা পুরো অস্থির লেভেলের মুভি। আর বেশ কিছু বলতে চাই না। এই ছিল আজকের ভিডিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবে। আর একটা কথা বলি ভাই, তোমাদের তো সমস্যা আমি সমাধান করেই দিলাম, যে মুভি খোঁজা তো আর লাগবে না। তাই এই মুভিগুলো তোমরা আপাতত দেখে আসতে পারো এই সপ্তাহের জন্য। সামনের সপ্তাহে আমার নতুন ভিডিও আসতেই আছে। আর যেহেতু তোমাদের পরিশ্রম আমি কম করে দিয়েছি, এখন তোমরা আমার একটা উপকার করো, সেটা হচ্ছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেলে নতুন আসে থাকলে সাবস্ক্রাইব। ধন্যবাদ, গুড বাই।